প্রথম আলোতে আজকে একটা লেখা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে বিবেচনায়, যে সবাই কেন জানতে চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো। এই যে প্রশ্নটা দেখেন প্রত্যেকের মুখে মুখে, আমি প্রায় প্রতিদিনই বিভিন্ন কর্নার থেকে ফোন পাই বা রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা হবে, ভাই নির্বাচন কি হবে, ফেব্রুয়ারিতে হবে তো। মানে এই যে প্রধান উপদেষ্টা প্রায় যেখানেই যাচ্ছেন বক্তৃতায় কিন্তু বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান বলছে তারা প্রস্তুত, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। সবাই, কোনো পক্ষ তো দেখছি না, কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া। যে রাজনৈতিক দলগুলো খুব ইন্টারেস্টিংলি দুইটা ঘটনা, একটা হলো 15 বছরে রাজনৈতিক দলগুলি লাগাতার আন্দোলন করেছে, আর একটা হলো ছাত্রদের নেতৃত্বে একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দুটোই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট, এই লক্ষ্য। সেই লক্ষ্যটা যেন হারায় গেছে। এখন বিচার সংস্কার, পিয়ার পদ্ধতি, লেভেল প্লেইং ফিল্ড, নানা রকম আপত্তি। খেয়াল করেন বিএনপি যেভাবে এটাকে স্বাগত জানিয়েছে এই নির্বাচনের ঘোষণাটাকে, অন্য দলগুলো কিন্তু যদি কিন্তু দিয়ে বলেছে যে না ঠিক আছে, কিন্তু তার আগে এটা করতে হবে ওইটা করতে হবে বলছে। তাদের বলাটাও অযৌক্তিক, এটা বলা যাবে না। যেমন এই নিবন্ধে কে এম জাকারিয়া শেষ অংশে একটা ভালো কথা বলেছে, আমি সেইটা একটু কোট করি আপনাদেরকে। সেখানে বলা হচ্ছে যে গণঅভ্যুত্থানের শরিক সব রাজনৈতিক দলের উচিত হবে 26-এর নির্বাচনকে দলীয় স্বার্থের উপরে জায়গা দেওয়া, নির্বাচনটিকে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে এই ক্ষেত্রে সব অনিশ্চয়তা দূর করার উদ্যোগ নেওয়া। এই একটা কথা বলেছে। আর একটা লাইন আমি বলছি, তার আগে বলি, এই যে কথাটা বলা হচ্ছে, দেখেন 15 বছরে সবচেয়ে শেখ হাসিনা বেকায়দায় ছিল কোনটা? 3টা পয়েন্ট, 3টা নির্বাচন। একটা হচ্ছে একতরফা নির্বাচন, যেটা হচ্ছে 2014 সালে। এটা হলো মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই একতরফা একটা নির্বাচন, সকল রাজনৈতিক দল বর্জন করল। আর 18 সালের সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরেও এটা হয়ে গেল দিনের ভোট রাতে। আর 24-এ এসে হলো এটা আমি ডামি নির্বাচন, অর্থাৎ রাজনৈতিক দলগুলো বর্জন করলো, নিজেরা 2-3টা গ্রুপে ভাগ হয়ে তারা নির্বাচন করলো। 3টেই কলঙ্কিত নির্বাচন। এই কলঙ্কিত নির্বাচনের বাইরে আমরা কি চাই? আমরা চাই সেই 91 থেকে শুরু করে 2008 পর্যন্ত এই যে নির্বাচন, 4টা নির্বাচন, সেই 4টা নির্বাচনের একটা অংশগ্রহণমূলক, যদিও 2008 সালের নির্বাচনটাও বিতর্কিত ছিল, তারপরেও আমি সীমাবদ্ধতা সত্য ভেবে নেই যে সেখানে যেহেতু বিএনপির মতো দলের পার্টিসিপেশন ছিল, তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক মানে আসনও ছিল, সেটা কেউ না ধরে নিলেও অন্তত ওই মানে পৌঁছানোর যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিন্তু এখন নেই এই কারণে যে 2008 সালের নির্বাচনের ব্যাপারে বিএনপির একটু গড়িমসি ছিল। তারা বুঝতে পারছিল যে এখানে তৎকালীন সেনাবাহিনী প্রশাসন তারা বিএনপিকে জিততে দেবে না, এবং বিএনপি হয়তো না জেতার মতন অনেক কারণও ছিল। কিন্তু এইবার ইন্টারেস্টিং, একটা দল না, একাধিক দল, তার মধ্যে আছে জামাত, তার মধ্যে আছে ইসলামী আন্দোলন, তার মধ্যে আছে এনসিপি, যাদের মোটামুটি একটা গণভিত্তি আছে। এবং ছাত্রদের দল হিসেবে এত বড় গণঅভ্যুত্থানের এনসিপির কোথাও জেতার সম্ভাবনা থাকুক আর না থাকুক, তাদের বক্তব্য গুরুত্বপূর্ণ, তাদের বক্তব্যকে অস্বীকার করা যাবে না। তারা যেটা চায় জুলাই সনদের বাস্তবায়ন, ওই জামাতও চায় জুলাই সনদের আইনি ভিত্তি, তার ভিত্তিতে নির্বাচন, সব আছে। তারপরে লেভেল প্লেইং ফিল্ড, অন্যান্য কথাগুলো, পিআর, এইটা মানে জামাত জানে যে পিআর সিস্টেমে বর্তমান সংবিধানে অন্তর্ভুক্ত করে এই সিস্টেমে আনা সব রাজনৈতিক দল যেহেতু ঐক্যমত হবে না, এটা হবে না। কিন্তু অ্যাটলিস্ট কিছু সংস্কারের বাস্তবতা যদি বিএনপি অস্বীকার করে তাহলে কি দাঁড়াবে, সেইটার উপসংহার টেনে এই লেখায় বলা হচ্ছে, নিজেদের ভবিষ্যতের ক্ষমতাসীন দল বিবেচনা করে গণতান্ত্রিক সংস্কারের ছাড় না দেওয়া এবং কোনো একটি দলের ক্ষমতায় আসা ঠেকাতে নির্বাচনকে অনিশ্চিত করে ফেলা, এই দুই পথই আত্মঘাতী।
রাজনৈতিক দলগুলোকে এই হিসাব করতে হবে যে নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়লে আসলে কার লাভ। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হোক, এটা কোন শক্তি বা কারা চাইবে না? উত্তর কিন্তু দেননি। প্রশ্ন রেখে AKM জাকেরিয়া শেষ করলেন প্রথম আলোর উপসম্পাদক। দেখেন, উত্তরটা খুব সহজ। দুইটা শক্তি মুখায় আছে বাংলাদেশে যাতে গণতন্ত্র সফল না হয়। রাজনৈতিক দল হিসেবে পতিত আওয়ামী লীগ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক শক্তি, সেটা হচ্ছে ভারত। ভারতের লজ্জা হবে যদি বাংলাদেশে একটা সুন্দর ভালো নির্বাচন হয়। আওয়ামী লীগ আরো তার পতন ত্বরান্বিত হবে বাংলাদেশে যদি একটি সুন্দর ভালো নির্বাচন হয়। এখন রাজনৈতিক দলগুলো এই ভারত এবং আওয়ামী লীগ, তারা যে বাংলাদেশের ভালো নির্বাচন চায় না, আরো তারা খারাপ দেখতে চায়, এটা কি তারা মাথায় রেখে কথাগুলো বলছে, নাকি শুধুমাত্র তারা হিসাব নিকাশ করছে, ভোটের হিসাব নিকাশ, যে আমরা যদি ক্ষমতায় না আসতে পারি তাহলে লাভ কি? আর বিএনপি কি সব সংস্কারের বাদ দিয়ে যেভাবে আওয়ামী লীগ ক্ষমতায় চালিয়েছে সেভাবেই তারা ক্ষমতায় আসতে চায়? এটাও কি সঠিক? এটাও সঠিক না। সুতরাং মৌলিক কিছু সংস্কার লাগবে, বাকি সংস্কারগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এটা দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। তা নাহলে কিন্তু ওই আওয়ামী লীগে রূপান্তর হওয়া, আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদী শাসন, ফ্যাসিবাদী দলের মনোভঙ্গিতে যদি বিএনপি পরিচালিত হইতে চায়, তাহলে এই এত মানুষের আত্মত্যাগ, রক্তদান সবকিছু কিন্তু বৃথা যাবে। সুতরাং বড় চ্যালেঞ্জ সামনে। জানি না রাজনৈতিক দলগুলো কতখানি প্রস্তুত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।